বিদ্যা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। আজ সরস্বতী পুজো, কিন্তু স্কুলে হচ্ছে না কোনো পুজো। কচিকাচারা হাতে ফুল নিয়ে এসে দেখে স্কুলে তালা ঝোলানো। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ঘটনাটি বহরমপুর থানার অন্তর্গত হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের চরদিয়ার প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, সরস্বতী পুজোর দিন সকালবেলায় কচিকাচারা সেজে গুজে স্কুলে আসলে পুজোর কোনো আয়োজন দেখতে পায়নি স্কুল প্রাঙ্গণে। স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বস বস বস, ছুস না চান করছিস? আমি হতো না, কি বলবে? আমাদের এটা নিয়ে এর আগেও পুজো হয়নি, তার জন্য আমরা এসেছিলাম, এসে মাস্টারমশাইদেরকে বলেছিলাম যে পুজোটা করতে হবে, কিন্তু ঠিক আছে, এরকম আর ভুল হবে না। আবার দেখছি সকাল থেকে পুজোর কোনো খবরই নেই। বাচ্চাদের মুখে শুনলাম যে পুজো হবে না। এই সময় আমরা আসলাম, যে মাস্টারমশাইকে সব কল করা হলো, আসলেন, ওনারা বলছেন টাকা পাইনি। হেড মাস্টারমশাইকে কল করা হলো, বলে না আমি 4000 টাকা পাঠিয়ে দিচ্ছি পুজোর জন্য। এনারা কিন্তু এখন পর্যন্ত স্বীকার নিচ্ছেন না যে দিয়েছেন আমাদেরকে। কারণ হচ্ছে আমরা তো জানি যে প্রতি বছর, গত বছর যেমন পুজো হয়েছিল, তার আগেবার পুজো হয়নি। কারণ হচ্ছে আমরা জানতে চাইলাম, তখন ওরা বললো যে এই ভুল আর দ্বিতীয়বার কোনোদিন হবে না। তো গত বছর হয়েছিল, কিন্তু এবার দেখছি সেম একই ভুল হচ্ছে একই মাস্টারের দ্বারা। আমরা যখন 9টার সময় আসি স্কুলে, তখন দেখি বাচ্চা প্রচুর এসছে, প্রায় 30-40টা বাচ্চা এসছে, কিন্তু একটা মাস্টারমশাইও আসেনি। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে বাবু তোমাদের স্কুল খোলা নেই কেন? তো বলছে যে জানি না, যে মাস্টার আসবে, আমাদের পুজো হবে। কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চার সংখ্যা বাড়তে লাগলো, তখন আমরা যা বুঝতে পারলাম একটা আবহাওয়া দেখে যে এখানে মনে হয় আজকে আর পুজো হবে না। তারপর মাস্টারমশাইকে ফোন করা, হেড মাস্টারমশাইকে। তো উনি বললেন যে পুজো তো হবে স্কুলে, যে আমি তো অলরেডি 15 দিন আগে ছুটি নিয়েছি স্কুল, আর আমি 4000 টাকা ওখানকার যে আরও টিচার আছেন তাদেরকে আমি 4000 টাকা দিয়ে এসেছি, যে পুজো হবে, পুজো হওয়ার কথা। তা এখনও হয়নি কেন সেটা তো আমি বলতে পারবো না। তখন আমরা জানালাম তাহলে কাকে দিয়েছেন টাকাটা। উনি পরিষ্কার বললেন যে আমি কর্ণ স্যারকে টাকাটা দিয়েছি, এবং কি পুজোর সমস্ত দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে। কর্ণ স্যার এখনও পিছনে আছেন। তা এইসব বলার পরে তো কর্ণ স্যারকে জিজ্ঞেস করা হলো। তারপরে আমরা যাই হোক, কেউ যখন এলো না মাস্টারমশাই, তখন আমরা নিজেরা কয়েকজন মিলে টাকা পয়সা তুলে তারপরে প্রতিমা এনে, প্রসাদ এনে যাই হোক পুজোর ব্যবস্থা করেছি। তারপরে মাস্টারমশাইদেরকে ফোন করে ডাকা হলো যে আমরা এই হিন্দু এলাকায় থাকছি, অথচ পুজো হচ্ছে না কেন? ওনারা এসেন, একটা কথাই বলছেন যে আমরা টাকা পাইনি, কিন্তু হেড মাস্টারমশাই কন্টিনিউ বলে যাচ্ছেন যে আমি টাকা দিয়েছি কর্ণ স্যারকে, কিন্তু কর্ণ স্যার বলছেন যে আমি টাকাটা পাইনি। না, উনি বলছেন যে টাকা তো পাইনি। আর তারপরে আবার ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে তারপরে আরও কী সমস্যা। তো ওনারা বলছেন যে আমার বাড়িতে পুজো হয়েছিল, সেজন্য আমি আসতে পারিনি। আর তারপরে একটা দিদিমণি বলছে যে ওনার আর একটা দিদিমণি বলছে যে আমার ছেলে গঙ্গা ভ্যালি স্কুলে পড়ে, তাই আমি আমার ছেলের সরস্বতী পুজোতে গিয়েছি। আর মাস্টারমশাইকে ফোন বললাম যে আপনার কী সমস্যা? উনি বলছেন আমার বউকে নিয়ে ঘুরতে যাবো। এইসব অনেক রকম বলছে, মানে 3জন মাস্টারমশাই দিদিমণি এসেছেন, কিন্তু ওরা নিজে নিজে অজুহাত দেখাচ্ছেন। আমরা 3জনে ঘুরতে, ওনারা বলছেন যে আমাদের ভুল হয়েছে, কিন্তু ভুল হয়েছে এর আগেও ভুল হয়েছিল। এই কথাটা এবার বারবার ভুল হয়, বলেন তো? তারপরে আমরা থানায় ফোন করলাম। কি চাইছেন আপনারা? এখন চাইছি আমরা যে ওনারা এই সরস্বতী পুজোতে এটা তো আছে একটা ভুল। তারপরে হচ্ছে যে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, তারপরে হচ্ছে যে স্কুলের বাচ্চাকে দিয়ে উকুন মাথা থেকে বের করায়, তারপর হচ্ছে দিদিমণি নিজের বাচ্চাকে নিয়ে স্কুলে আসে, তা ও নিজের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে, স্কুলে পড়াবে কি, তো বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে। এই হচ্ছে সমস্যা। আমি তো প্যারা টিচার, আমাকে দায়িত্ব দিলে আমি করতাম। এবার ধরেন আমার উপরে সিনিয়ররা ছিলেন, সহ শিক্ষকরা, তারা জানেন। আমি 8 বছর করেছি, আমি আর স্কুলের রাঁধুনি মিলে। এবছর কেন হলো না, ওই তো টাকা নিয়ে কি সমস্যা হয়েছে, ওই জন্য হয়নি, এটুকু আমি জানি। হ্যাঁ,
হ্যাঁ, আমিও তো আশা করেছিলাম যে পুজো হবে, পুষ্পাঞ্জলি দেবো, আমার ছেলের হাতে খড়ি হবে, এটাও আমিও ভেবেছিলাম, কিন্তু হয়নি কোনো কারণে। আমি কারণটা অত জানি না, কি নিয়ে সমস্যা হয়েছিল। তোমার মন্ডল না না, ওরকম ভাবে দায়িত্ব যে আমাকে দিয়েছে এরকম কিছু হয়নি, যে আমাকে একাই দায়িত্ব দিয়েছে এরকম কিছু হয়নি। তাহলে তো আমার হাতেই টাকাটা উনি দিতেন, তাই না? কিন্তু আমার কাছে তো কোনো টাকা আসেনি। আমি তো, আমার কাছে টাকা থাকলে তো আমি নিয়ে এসে করে দিতাম, কিন্তু আমি সামান্য প্যারা টিচার, আমি কোথায় থেকে পারবো? নিজের সংসার চলে না, আমি টাকা নিয়ে এসে পুজো করবো? ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।